হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে এক কাপ চা দিয়ে তোমাদের সাথে আজ ব্লগটা শুরু করলাম। আর আজ আমি ডাইরেক্ট কথা বলে তোমাদের দিচ্ছি, ভয়েস দিচ্ছি না। চলো ভিডিওটা তাহলে শুরু করি। আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো। আর এখানে চা খেতে খেতে আমি ডিম সিদ্ধও দিয়ে এসেছি। আজকে রান্না করবো হচ্ছে ডিমের তরকারি করবো। আর দেখি কি করা যায়। আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর এখানে চা খাওয়ার পর আমি খানিকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে দেখছি ফোন এসেছিলো। ফোনে এসে যেহেতু কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, ওইখান থেকে বলে এসেছিলো যে বান্টি যে বাড়িতে এসে টেস্টগুলোকে যেন করে নিয়ে যায়। হিমোগ্লোবিন আর সিবিএস কিছু টেস্ট ছিল, সেগুলোকেই করে নেওয়ার জন্য লোক বলে দিয়েছিল। কারণ সকালবেলা ও কাজে চলে যাবে, ওই জন্য কেউ নেই আমাকে নিয়ে যাওয়ার মতো। ওই জন্য বাড়ি থেকেই নিয়ে গেছেন। আর কিন্তু ও থাকলে ওর সাথেই আমি যাই, এগুলো টেস্টগুলো বাইরে থেকেই করে আসি। আর বাড়ি থেকে করলে একটা সুবিধাও হয় যে যাতায়াতের প্রবলেমটা থাকে না। বাড়িতে এলে ভালোও লাগে, মানে ভালো বলতে কি, আমার গিয়ে আর ইচ্ছা করে না গো ব্লাড টেস্ট করতে। কিন্তু বাড়িতে আমার ঠিক আছে, কিন্তু এটা জানো তো লাগেনি, কিন্তু ভয় পাচ্ছিলাম লাগবে বলে। আসলে আমার এত ছুঁচ পকিয়েছে হাতে যে লাগার ব্যথাটা আমার সয়ে গেছে। ওই জন্য এখন আর অত কিছু নিতে গেলে ভয়ও লাগে না, অত ব্যথা বুতেও লাগে না। যা সেদিনকে যেমন হসপিটালে 3বার স্যালাইনের জন্য ছুঁচ পুকিয়েছে, ব্যথাগুলো আমার না সহ্য হয়ে গেছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তোমাদেরকে বললাম না সকালবেলা যে ডিম সিদ্ধ বসিয়েছি, কিন্তু ডিমটা আর হবে না, বললো মাংস হবে। ভাই ফোন করেছিল, করে বললো কি তাহলে ডিমটা রেখে দেওয়ার জন্য মাংস আর উচ্ছে আলু ভেজেছিলাম। এই করে নিয়েছিলাম দুপুরে রান্না। ওই বসে বসে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর মামুনি গেছিলো হচ্ছে মাংস আনতে, আমি যেন বসে বসে কাজগুলোকে গুছিয়ে রাখছিলাম। আর এখানে দেখো আমি উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে সব কাটাকুটি করে রেখে দিয়েছি, ডিমটাও ছাড়িয়ে রেখেছি। আর দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, বসাবো। এখানে পেঁয়াজ ভাজছি। আর এই যে মাংসটা ঝোল করেছি, কষা করিনি, যেহেতু এক তরকারি ভাত এই দিয়ে খাবে বলে ঝোল করেছি। আর আমাদের মাংস ঝোল করলে জানো তো প্রচণ্ড আলু লাগে। দেখো কত আলু দিয়েছি, মাংসর থেকে বেশি আলু। আর আমাদের ঘরে আলুটা একটু বেশি ভালো খায়। বিশেষ করে তো আমার বর মাংস না দিলেও চলবে, আলু দিলেই ওর হয়ে যাবে। ওই জন্য আলুটা একটু বেশি করেই দিয়েছি। যা করেছি মোটামুটি দুবেলার জন্য হয়ে যাবে। বান্টি তো নেই, ও তো এসে রাত্রে খাবে আর আমরা খাবো। আর এখানে দেখো রান্নাবান্নার সেরে আমি ভাত খেতে বসে গেছি। ভাত আর মাংস নিয়ে বসে গেছি, টিফিনটা করে নিচ্ছি। কারণ টিফিনটা করে আবার 1 ঘন্টা পর ওষুধ খাবো। অনেকটা দেরি হয়ে গেছিলো, 12টার সময় যে আমি টিফিন করেছি। ওই জন্য ভাবছি আমি দুপুরবেলা আর ভাত খাবো না, নাহলে না অনেকবার ভাত খাওয়া হয়ে যায়। ওই জন্য আমি আর দুপুরবেলা ভাত খাবো না। এটা হচ্ছে আগের দিন সন্ধ্যেবেলাকার ভিডিও। তোমাদেরকে বললাম যে ডাক্তার দেখাতে গেছি, এই যে ডাক্তার দেখাতে যাবো বলে রেডি হয়ে বেরোচ্ছি। ওই জন্য একটু ঢংচং করে নিয়ে ভিডিও করে নিলাম। আর এখানে দেখো প্রচুর ভিড়ে হয়েছিল। বাড়ি এসেছি 10টার সময়, রাত 10টার সময়। আর আমার এখানে পা ফুলে গেছে, বসে বসে পুরো পাটাকে ফুলে গেছে। চলো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।